ভোরের আলো থেকে গোধূলি কেউ ছুটছেন বিড়ি তৈরির কাজে, কেউ আবার খেতে। কর্ম বলতে এই দুই বোঝেন এখানকার মানুষ। অথচ আলু ধানের সমৃদ্ধ হলেও সেই সম্পদ রক্ষায় নেই কোনো পরিকল্পনা। এমন বাস্তবতায় বছরের পর বছর পার হলেও প্রান্তিক কৃষি চাষীদের ভাবনায় না আসা মানুষজন খুঁজে ফেরেন তাদের আগলে রাখার অভিভাবককে। কোনো কর্মস্থান নাই তো এখানে। যারা রিক্সা চালায়, আর যারা কর্ম করে 2 মাস আছে 3 মাস বসেই থাকে। আমাদের এলাকায় আপনার রাস্তাঘাট যায় দেখেন, কোনোটা উন্নয়ন হয়েছে নাকি। আমরা এবার সৎ ভালো একটা মন্ত্রী চাই, এমপি চাই। গার্মেন্টস, হয়তো জুট মিল, এই ধরনের যদি শিল্প হয় তো আমাদের এলাকার ব্যাপক উন্নয়ন হবে। শুধুই কি কৃষি, আছে গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন অবহেলা, অনুন্নত যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য অবহেলা দৃশ্যমান। নদী ভাঙ্গা গড়ার খেলায় যখন হারিয়ে যায় বাপদাতার ভিটে, তখন নদী শাসনের নামে রাজনীতিতে অতিষ্ঠ মানুষ। এমন নেতা চাই একে শিক্ষাখাত থেকে একবারে আমাদের মনে করেন যে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সুখে দুঃখে আমাদের পাশে দাঁড়াবে। যদি স্বাস্থ্য সেবা ক্লিনিক এটা ভালো পর্যায়ে নিয়ে আসতো, তাহলে আমাদের গরিব লোকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভালো হতো। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়ালসে, থাকবে আগামীতেও। এসব অভিযোগের বাস্তব সমাধানের প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দুয়ারে দুয়ারে ছুটছেন প্রার্থীরা। শিক্ষিত বেকার ছেলে মেয়েদেরকে কিভাবে কর্মসংস্থান সৃষ্টি করা যায়, সেটা গরিব দিকে মানুষের জন্য প্রতিটা ইউনিয়নে স্বাস্থ্য কমপ্লেক্স করা যায় কিনা, এটা আমার লক্ষ্য থাকবে। রাস্তাঘাট সংস্কার করা, রাস্তাঘাট তৈরি করা, নতুন গরিব দিকে মানুষের পাশে থাকতে চাই, তাদের সুখ দুঃখ শেয়ার করতে চাই। এলাকার জনগণের মতামতটা আমার পক্ষেই, সেন্টিমেন্টটা আমার পক্ষেই। লেভেল প্লেইং ফিল্ড নির্বাচন এরকম হলে আমার ধারণা, জনগণ বলছে কাউনিয়া পীরগাছার পছন্দের প্রার্থী হিসেবে আমি বিজয় লাভ করতে পারবো ইনশাআল্লাহ। যদি বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত টানা রেল লাইন থাকতো, ঢাকা থেকে রংপুরে আসতে অন্তত আরো 4 ঘন্টা সময় কম লাগতো। তিস্তা নদীকে শাসন করা হতো, শিল্পাঞ্চল গড়ে উঠতো। সেই একই নদী আমাদের জন্য কয়েক গুণ সৌভাগ্য হিসেবে সেটা ফিরে আসবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির উপযোগী করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলতে হবে। প্রত্যেকটা ব্যক্তিকে আমরা জবাবদিহিতার আওতায় নিয়ে আসবো। 3 প্রার্থী নির্বাচনী মাঠ চষে বেড়ালেও এবারের এই নির্বাচন প্রার্থীদের মর্যাদার লড়াই। তাই নেতা বেছে নেওয়ার ক্ষেত্রে সতর্ক ভোটারদের টার্গেট নিজ এলাকায় উন্নয়ন। আমরা দেখবো যে যোগ্য ব্যক্তি এলাকার উন্নয়ন, দেশটা যখন ভালোভাবে যখন চলে এইটাই। এই আসনে 4,79,334 ভোটারদের মধ্যে দারিদ্রতার হার প্রায় 20%। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর।